যাচ্ছে না কুয়াশা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন প্রচণ্ড সকালে কুয়াশা পড়েছে, এত কুয়াশা যে বাড়ির সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই কুয়াশার মধ্যে সিজু তো পড়তে যেতেই চাইবে না, তো টিউশন যাবে না বলে বায়না করছে। তো ঠাম্মা ওকে নিয়ে যাচ্ছে, টিউশনেতে দিয়ে আসবে। আর এত কুয়াশার মধ্যে বলো, আমাদের নিজেদের কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? আর ও তো বাচ্চা মানুষও উঠতে চায়, কখনোই চাইছে না। তো জোর জবরদস্তি করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যেতে তো হবে। আর কুয়াশা তো প্রত্যেকটা দিনই প্রায় হচ্ছে। তো তারপরে সকালে ভাইয়েরা কাজে এসেছে, মিস্ত্রি ভাইয়েরা। তো আমাদের দেয়ালের এখনও পুরোপুরি রঙের কাজ কমপ্লিট হয়নি, তো এখনও প্রায় 3 থেকে 4 দিন সময় লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। আর এই যে এই দেয়ালগুলো হচ্ছে, মায়েদের রুমের এই দেয়ালগুলোই হচ্ছে এখন। তো কালারগুলো খুব সুন্দর, তো আমার লাগছে, মানে কালারটা খুব সুন্দর ফুটেছে। আর যেহেতু পট্টি করা রয়েছে, তো সেই কারণে আরও গ্লেজ আসছে, ভালো লাগছে দেখতে। তো খুব সুন্দরই করছে, কাজও খুব সুন্দর। এখন এই বিটের কাজ হচ্ছে, আর পরপর কাজ হবে এক এক করে, তোমাদের সঙ্গে পুরোটাই তুলে ধরবো। আর কি বলতো, রঙের কাজ তো তো একবারে হয় না, সেই কারণে ধীরে ধীরে শুকালে তারপর আবার করছে। তো এই সাইডটা পুরোটাই গ্রিন হবে এই দেয়ালটা, আর ওই সাইডটা পুরোটাই পিঙ্ক হবে এই সাইডটা। তো অনেক রকমের কালার আছে, তো কালার কম্বিনেশন করে রং করা হচ্ছে। আর আকাশ হবে এখানটা, ব্লু কালার দেওয়া রয়েছে, ওখানটা আকাশ হবে। আর মায়েদের ঘরের রুমটাও তো আকাশটা হবে, সিলিংয়ে আকাশ হবে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো কি হচ্ছে না হচ্ছে আজকে বাড়ির কাজ। আর আমাদের বাড়িতে আজকে চাঁদ নেমে আসবে, আকাশ নেমে আসবে, তারা নেমে আসবে, দেখতেই পাবে। আর কি বলতো, আমাদের নিম্নবিত্তের মানুষদের একটু মনে ইচ্ছা থাকে, আশা থাকে যে কিছু করতে না পারি, নিজের মনের মতো করে একটু বাড়িটাকে সাজাবো। তো সেই কারণেই চেষ্টা করা হচ্ছে যে একটু মনের মতো করে বাড়িটাকে সাজানো। তো বাড়ি হচ্ছে একটা মেয়েদের মতন, যে মেয়েদেরকে যেরকমভাবে যত সাজাবে মেয়েরা ঠিক ততটাই সাজতে চায়, আর ততটাই সাজলে ভালো লাগবে। আর বাড়িটাও হচ্ছে সেরকম, বাড়িকে তুমি যত সাজাবে ততই সাজবে। তো সেই রকম আর কি, যতটা পারা হচ্ছে করা হচ্ছে, একটু আধটু চেষ্টা করা হচ্ছে যে বাড়িটাকে একটু খুব সুন্দর করে মনের মতো করে সাজাবো। তো তারপরে আমি এখানে মুড়ি খাবে, তো আলুর তরকারি করেছিলাম আর একটু পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম ভাইদেরকে মুড়ি দেবে বলে। তো আমাকে আবার ফোন করে ডাকলো যে বৌদি একবার আসো, তো সিলিংয়ে আকাশ হবে, তো দেখবে আসো কীরকম কী করব। তো আমি এখন আবার আসলাম, এসে আবার দেখালো যেভাবে করছি ভালো হচ্ছে। আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। বললো যে তাহলে দেখো তুমি একবারটি যে পাখিগুলো কোনখানে কোনখানে দেবো। তো সেই কারণে আমি আবার বললাম, একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো আমাকেও বললো যে একটু দেখে নাও কীরকম হচ্ছে। বলো তো, সিজুর বাবা নাই, তো সেই কারণে আমাকে এখন দেখাশোনা করতে হচ্ছে কোথায় কি হবে না হবে, আমি একটু দেখছি। আর এটা দেখে ভালোই লাগছে, কারণ মিস্ত্রিদের উপরে তার আমরা কিছু বলতে পারবো না, কারণ ওদের যেটা ভালো লাগবে, কোনখানে কি দিলে ভালো হবে, তো ওটা সেটাই ওরা করছে। আর ওদের ওপরই ছেড়ে দিয়েছি যে তোমরা যা ভালোভাবে সেভাবেই করবে। তো সেভাবে ওরা করছে। আর এই যে আকাশগুলো করছে তো আমার খুব সুন্দর লাগছে। শুয়ে শুয়ে ঘরের মধ্যে আকাশের চাঁদ দেখতে পাবে, তারা দেখতে পাবে। আর আমাদের রুমটা তো হলো না, সেই জন্য আমার মনটা একটু একটু খারাপ, কারণ আমি বলেছি যে সিজু পাপাকে পরে আমাদের রুমটা তো এরকম করাবে, না হলে ফল সিলিং করাতে হবে। আর আমাদের নিম্নবিত্তদের ঘরে অনেক সামর্থ্য থাকলে তাহলেই পট্টি করে কালার করা হয়, কিন্তু আমাদের অত সামর্থ্য নয় যে পুরো ভালোভাবে করব আরও কিছু। সেরকম সামর্থ্য থাকলে অবশ্যই আরও সুন্দর করে করা হতো। তো যতটুকু সামর্থ্য তো তার মধ্যেই করা হচ্ছে। আরও চেষ্টা করার ইচ্ছা রয়েছে, ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। আর দেখো, পুরো পুরো ছাদটা এত সুন্দর লাগছে। তো মা অনেক খুশি হয়েছে, যেহেতু মায়ের রুম হচ্ছে, মা তো অনেক হ্যাপি। তোমাদের এই কাজগুলো কীরকম লাগছে না লাগছে একটু অবশ্যই বলবে, যে কীরকম কাজ হলো আর পছন্দ হলো কি না, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো রুমটার, বাড়ির গেট থেকে একবারে পুরো ঘর, সিঁড়ি পুরোটাই শেয়ার করব। আর এখানে স্প্রে দিয়ে করছে, তো যেরকম জানে দাদারা সেভাবেই করছে। আর খুব সুন্দরভাবেই করছে কাজগুলো, ধীরে ধীরে আস্তে আস্তে করছে, এগুলো তো আর তাড়াতাড়ি কাজ নয়। আর যেহেতু কালারের কাজ, তো রঙের কাজ শুকালে তাহলেই করতে হয়, তো সেই কারণে ওরা আস্তে আস্তে করছে। আর আমার তো খুব ভালো লাগছে, পাখি দিয়েছে যেহেতু খুব সুন্দর লাগছে।
এভাবে পুরো বাড়িটা সিলিংটা হচ্ছে। আর ডাইনিংয়ে একটা সিলিং আছে, সেখানেও এরকম আকাশ হবে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাকে বলল, বৌদি তুমি যে ক্যামেরা করবে তাহলে আসো, ফোন করে ডাকছিল। তো সেই কারণে আমার আবার আসা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে আসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর অনেক অনেক করে আমার ভিডিওগুলো শেয়ার করো। আর কি বলো তো, আমি যেহেতু একা এ বাড়িতে আছি এখন, সিজুর পাপা নাই, তো সেই কারণে আমি একবার করে করে আসছি আর দেখে যাচ্ছি। ও বাড়ি থেকে একবার করে রান্না করতে করতে আসছি আর একবার করে করে দেখে দেখে যাচ্ছি। তো আমি আবারও ও বাড়ি চলে গেলাম তো রান্না করার জন্য। আজকে রান্নাও করতে হবে, ওরা ভাতও খাবে, সেই কারণে আজকে বেশি কিছু রান্না করব না। আজকে রান্না হবে চিকেন হবে আর কিছু ভাজাভুজি করব, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা। প্রত্যেকটা দিন মাছ খাচ্ছে, তো মাছ খেয়ে তো আর ভালো লাগছে না ওদের, তো সে কারণে একটু আজকে মাংসই করা হবে। বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে মাংসটা এনে দিয়েছে, তো আমি এটা এখানে রান্না করছি, কষে ফেলেছি মাংস। আর ওগুলো ওদিকে আমি ভাজাভুজি আগে করে ফেলেছি, কারণ ভাজতে আর কত সময় লাগে, অল্প সময় হলেই তো ভাজা হয়ে যায়। আর লাস্ট আমি মাংসটা কষে নিচ্ছি আর কষে ওদিকেও ভাত খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30-3টে বেজে গেছে। তো এই যে আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছু, ভাজাভুজি, ভাত, তরকারি, দুজনে ভাইদের, দুটো ভাই এসেছিলো কাজে আজকে, তো দুজনের জন্যই বেরিয়ে নিয়েছিলাম। তো ওদেরকে ভাত দিয়ে দেবো। আর আমাদের এ বাড়িতে জায়গা খুব শর্ট, তো সেই কারণেই দুয়ারেতেই বসানো হয়েছে, কারণ ঘরের ভিতরে জায়গা কম আছে, তো সেই কারণে। তো তারপরে আবার গয়লা দুধ দিয়ে গিয়েছিলো, তো সেই দুধটা জাল করা হয়নি, তো আমি আবার জাল করে নিচ্ছিলাম। আর এখানে ওদিকে খেতে দিয়েছিলাম। তো আবার বাড়ি আসলাম এ বাড়িতে। এ বাড়ি করে আর কি বলবো, পায়ে যন্ত্রণা হচ্ছে। তো এ বাড়ি আবার পুরো ঘরটা একটু কমপ্লিট হয়েছে, এখনও ডিজাইনটা হয়নি। তো লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পুরোটা শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে। আর এ পাশটা গ্রিন হবে, ও পাশটা পিঙ্ক হবে। তো পিঙ্ক না, ঠিক রানী কালার, একবারে ঘোর যে রানী কালারটা, সেই কালারটা। আর এটা হচ্ছে একটু ডিপ সবুজটা নয়, লাইট সবুজটা। তো পুরোপুরি যেন ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেল। আর এই যে এখানটাও সবুজ, এই দেয়ালটা পুরোটাই সবুজ হবে। আর এই ঘরটা হয়েছে মায়েদের ঘরটা। আর এই যে আকাশ হয়েছে এখানটা, সিলিংটা খুব সুন্দর লাগছে। আমার তো আফসোস হচ্ছে আমাদের রুমটা হলো না, সেই জন্য। আর এটা মায়েদের রুম, তো পুরোপুরি খুব সুন্দর কালারগুলো ফুটেছে। তো এটা অরেঞ্জ কালারটা খুব সুন্দর লাগছে, আর ওটা পিঙ্ক। আর ওটা তো আকাশে পাখি উঠছে, খুব সুন্দর লাগছে। পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও। তো এই অরেঞ্জ কালার এখানে হচ্ছে ফুল হবে, তো এখানে ডিজাইন হবে এই দেয়ালটা, তো এটা বাকি আছে এখনও। আর এখানে আবার কালকে আবার এর উপরে আবার কালার হবে, তো এইগুলো আবার কালার হবে, হ্যাঁ 3বার করে কালার হবে। পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। সিলিংটা এখানে নকশা হবে, তো অনেক কিছু বাকি আছে। তো আজকে এইটুকুনি হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও। আর এই পাশটায় যে পিঙ্ক হয়েছে ওপরটা। ছাদে এসে দেখছি গাছে ফুল একবারে কত সুন্দর, ভর্তি, গাছ ভর্তি ফুল হয়েছে। আর এই গাছটা তো তখন এনেছিল, একটা ফুল হয়েছিল, গাঁদা ফুল। আর এখন দেখছি ডালিয়া গাছে পুরো ভরে গেছে ফুলে। পুরো গাছটা যেন নিচুর দিকে ঝুলে গেছে, ভারী হয়ে গেছে গাছটা, কারণ অনেকই ফুল ফুটেছে। আর এই যে দেখতে পাচ্ছ সব কটা ডালিয়া ফুল সুন্দর, এমনি অসম্ভব সুন্দর। ডালিয়া ফুলের কালারটা এত সুন্দর এসেছে। আর এর টবটা এমনি বালতিতে বসিয়েছিলাম, তো ভেঙে গেছে, তার সত্ত্বেও দেখছো ফুল কম নেই গাছে, এখনও কুঁড়ি আছে। আর এই গাঁদা ফুলগুলো আস্তে আস্তে কি জানি কেন প্রচণ্ড ইউরিয়ার কারণে হয়তো মরে গেছে। তো যাই হোক, ফুলে তো ভরে গেছে। আর এই সাদা চন্দ্রমল্লিকাটা এত সুন্দর লাগছে না, ফুল কম হয়নি, সরু সরু গাছেতে। আর গাছ ভর্তি ফুল দেখতে পাচ্ছ তো, খুব সুন্দর।
তো এগুলো বসে গিয়েছিলো সিজুর পাপা, তো তার মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল এসে গেছে। আর ফুল পুজো করে শেষ করতে পারছি না, এত ফুল হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।